আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের পরশী হওয়ার জন্য 2 নাম্বার হাদিস থেকে আপনাদেরকে যে আমলের কথা বলছি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, আমি রাসূলুল্লাহর আদর্শকে যারা ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, কি নবীজির আদর্শকে। এখানে বলা হয়নি জিয়াউর রহমানের আদর্শ, বলা হয়নি শেখ মুজিবুর রহমানের আদর্শ, বলা হয়নি দুনিয়ার রাম বাম কারো আদর্শ। কেউ যদি জান্নাতে থাকতে চায়, নবীজির পরশী হতে চায়, তাহলে আদর্শ একমাত্র মুক্তির আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ। নবীজি বলেন, চাপাবাজি করে সুন্নি বললে হবে না, সুন্নি বললে হবে না। আমি রাসূলুল্লাহর আদর্শের উপর ভিত্তি করেই কে আমাকে ভালোবাসো, মহাব্বত করো, তা প্রতীয়মান হবে। নবীজি বলেন, সুন্নত কি? একজন মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে সমাপ্তি, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির গোটা পরিপূর্ণ ইসলাম যা আমাদেরকে বিধান শিখিয়েছেন, রাসূলুল্লাহ যে আমল যেভাবে করেছেন, এগুলো শিখার দরকার আছে না নাই? এগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, না জানলে তো আমরা এগুলো করতেও পারবো না। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে সুন্নতগুলো জানবো। মাথায় টুপি দিলাম, এটা সুন্নাহ। এক মুষ্টি দাড়ি রাখলাম, এটা সুন্নাহ। ঠিক কিনা বলেন না? মুসলমান ভাইরা আমার, কোন মাইয়াত যখন মরে যায়, আমরা মিথ্যা কথা বলে তাকে কবরে রাখি, ঠিক কিনা বলেন? আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু ওই মুর্দারের মুখের মধ্যে দাড়ি নাই, জিন্দিগিতে নামাজ নাই, সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত আছে না নাই? তাহলে মিল্লাতে রাসূলুল্লাহ তো দাড়ি না রাখা নয়, মিল্লাতে রাসূলুল্লাহ হচ্ছে পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়ি রাখা, ঘরের মধ্যে যাওয়ার সময় সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করা, দস্তরখানা বিছিয়ে খাওয়া, গোটা জীবনটাকে নবীজির আদর্শ দিয়ে সুন্দর করা, এটার নাম হচ্ছে সুন্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে পছন্দ করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আমি রাসূলের আদর্শের উপর জীবন গঠন করার পরে সে এই আশা রাখুক, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজির সাথে জান্নাতে থাকার 2 নাম্বার আমল হচ্ছে নবীজির সুন্নতের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার, নবীজিকে ভালোবাসা। নবীজিকে কি করা? ভালোবাসা। ও মুসলমান ভাইরা আমার, নবীজিকে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরামের জীবন থেকে পাওয়া যায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, মুসলমান হও, মুমিন হও যেভাবে করে আমার নবীর সাহাবীরা মুমিন হয়েছে। ঈমান শিখো তাদের থেকে, তারা যেভাবে রাসূলুল্লাহকে ঈমান নিয়ে মেনেছে। সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে, সাহাবীদের। আমার জীবনে ব্যবসা নষ্ট হবে, বাণিজ্য নষ্ট হবে, পার্থিব জীবনের কল্যাণ নষ্ট হবে, কিন্তু কোনো সুন্নত যেন নষ্ট না হয়। পারস্যের গভর্নর করে পাঠালেন আল্লাহ নবী, সাহাবীকে সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের দস্তরখানায় তাদেরকে ডাকা হলো, আসো মেহমানদারি গ্রহণ করো। অমুসলমান, সে জায়গার কিছু নীতি নিয়ম ছিল কেমন? ওই জায়গার মধ্যে মানুষ, সম্ভ্রান্ত লোকদের কাপড় পরার পদ্ধতি ছিল টাকনুর নিচে তারা প্যান্ট পরতো। দস্তরখানা থেকে যে খাবার পড়ে যেত সেটা আর খেত না। উঠানোকে অভদ্রতা মনে করত, টাকনুর উপরে কাপড় পরাকে অভদ্রতা মনে করত। তিনার সফর সঙ্গী ডেকে বললেন, হযরত, এভাবে করে যদি টাকনুর নিচে কাপড় না নামানো হয়, দস্তরখানায় তিনি বসেছেন খাবার জন্য, দস্তরখানায় খাবার খেতে গিয়ে খাবার পড়ে গেছে, উঠাতে নিয়েছেন, হাত ধরে ফেলেছেন, হযরত যদি এভাবে উঠিয়ে খান তাহলে তো এটা শোভা পায় না। তিনি বাঘের মতো গর্জন দিয়ে বলেছিলেন, আতাতরুকু সুন্নাতা হাবিবি লাউলা হাউলাইল হুমাকা,
আজকের আমেরিকার দস্তরখানে যদি কোনো আলেম চান্স পায়, সেই জায়গায় যদি বলে এই সমস্ত বেকুফদের সামনে বেকুফদের ইজ্জত রক্ষার্থে আমি আমার নবীজির একটা আদর্শকে ছেড়ে দেব, এটা কিভাবে হয়? এটা কিভাবে চিন্তা করা যায়? কত বড় বিষয়! ওই সময় পারস্যের দস্তারখানায় আল্লাহ নবীর সাহাবী উসমান গর্জন দিয়ে বলেছিলেন, আতাত্রুকু সুন্নাতা হাবিবি লাউলা হাউলাইল হুমাকা। এই যে বিশাল দস্তরখানায় মেহমানরা তাদের এই আদবের জন্য, আদর্শের জন্য আমার রসুলের আদর্শটাকে কোরবানি দিব, এটা কিভাবে হয়? ও মুসলমান, এজন্য বলি আমাদেরকে সুন্নাহ শিখতে হবে নবীজির সাহাবীদের থেকে, ভালোবাসা শিখতে হবে, সুন্নতের প্রেম মোহাব্বত শিখতে হবে নবীজির সাহাবীদের প্রেম মোহাব্বত ভালোবাসা থেকে। মহিলা সাহাবী উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন প্রোপাগান্ডা ছড়ে গেল নবীজি মারা গিয়েছেন, মহিলা সাহাবিয়া দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন নবীজির খবর আনতে। একটু এগুলেন, সাহাবীরা বললেন, হায় তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি তো এটা জানতে চাই না, আমি জানতে চাই আমার রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ। আমি তো এটা শুনতে চাই না। একটু আগানোর পরে আবার বলা হচ্ছে, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা সন্তানের কথা যখন বলল, তিনি বললেন, আমি তো এটা শুনতে চাই না, আমি জানতে চাই আমার রাসূলুল্লাহ কেমন আছে। আল্লাহ নবীর কাছে যখন গেলেন, আল্লাহ নবী বড় পেরেশান যুক্ত অবস্থায় দেখতে পেয়ে বললেন, কি খবর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মারা গেছে, ব্যথা নাই। সন্তান মারা গেছে, ব্যথা নাই। ভাই মারা গেছে, কোনো আপত্তি নাই। আপনি রাসূলুল্লাহ জীবিত আছেন, আপনার চেহারাটা দেখে আমার সব বেদনাগুলো ম্লান হয়ে গেছে। এ হচ্ছে নবী প্রেম। সুন্নতের খেলাফ যদি পৃথিবীতে কোনো ওলি সে নিজেকে দাবি করে আমি ওলি, সুন্নতের খেলাফ কোনো পোশাক পরে, কোনো জামা পরে কোনো কাজ করে, মনে রাখবেন সে আস্ত ভণ্ড। কোন ওলি, কোন আল্লাহর আশিক সুন্নতের খেলাফ কাজ করে কখনো সে নিজেকে ওলি দাবি করলে ওলি হতে পারে। ভাইরা আমার, গোটা জীবন সুন্নত দিয়ে জীবন করে যদি কেউ জীবনে একটা কারামতি না দেখাতে পারলো, আল্লাহর কসম সে সফল, জান্নাতে যাবে। ল্যাংটা বাবা আছে না নাই? কত কিছু যে আছে, কি যে আছে, সব তো দেখা যায়। সে যদি হাজার রকমের কারামতি দেখায়, সে ল্যাংটা আকাশ দিয়ে উঠতে পারে, আগুন দিয়ে যেতে পারে, মশলা দিয়ে উঠতে পারবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ পয়গাম্বর নবী রাসূল পাঠিয়েছিলেন, কাউকে উলঙ্গ রেখে নির্লজ্জ বানাননি। কোন সাহাবী ল্যাংটা ছিলেন না, কোন তাবী ছিলেন না। কেউ যদি ল্যাংটা হয়ে দাবি করে সে ওলি, সুন্নত বিবর্জিত কোনো কাজ করে তাকে ওলি মনে করে, কোনো কারামত দিয়ে সে আপনাদেরকে আশেক বানাইতে চায়, মনে রাখবেন সে আস্ত ওলি না, একটা শয়তান। যেন সুন্নতের খেলাফ এটা ওলিদের কাজ হতে পারে। ওলিরা নিজের জীবন দিয়ে হলেও সুন্নতকে রক্ষা করবে, আর তারা দুনিয়ার স্বার্থকে নিয়ে নবীজির সুন্নতকে কোরবানি দেয়। আমার ভাইরা, 3 নাম্বার যে আমলটির কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার সাহাবীরা, পৃথিবীতে আমি নবীজি এতিম ছিলাম, এতিমদের ব্যথা বেদনা আমি নবীজির চেয়ে কেউ ভোগ করে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ আল্লাহর বন্ধু, তিনি বলেন, শোনো দুনিয়ার মানুষ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন মানুষ যখন কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমকে মোহাব্বত করে, এতিমের কাফিল হয়। কাফিল মানে কি? দায়িত্ব নেয়, বেবারের তার ভরণ পোষণের দায়িত্ব নেয়। নবীজি বলেন, এতিমের ভরণ পোষণ, এতিমের লেখাপড়া, এতিমের সব কিছুর দায়িত্ব যারা নিবে, পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিবে, আমি রাসূলুল্লাহর সাথে সে জান্নাতে এতটুক দূরত্বে থাকবে। সুবহানাল্লাহ।
শাহাদাত আঙ্গুলার মধ্যমা আঙ্গুল আল্লাহর নবী এরকম উঁচা করে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মধ্যমা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব, আমার উম্মতের কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, আমি নবীজির পড়শি হয়ে সে জান্নাতে এতটুকু দূরত্ব নিয়ে আমার পড়শি হয়ে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলের কথা আল্লাহর নবী বললেন, মান আলা ইবনাইন আও উখতাইনি, কারো যদি 2টি কন্যা সন্তান থাকে, সে যদি এই কন্যা সন্তানগুলোকে আল্লাহর রাজি খুশির জন্য বড় মজা করে তাদেরকে লালন পালন করে, ও মুসলমান, আল্লাহর নবী বলেন যদি সুপাত্রস্থ করে, আল্লাহ পাকের হাবিব বলেন আমার সাথে সে জান্নাতে এতটুকু পরিমাণ দূরত্বের পড়শি হয়ে নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি 2টি মেয়ে রয়েছে কিংবা 3টি মেয়ে রয়েছে, সাথে বোনও থাকে, অনেক সময় বাচ্চাদের তদারকি করতে গিয়ে মাজুর বাবার সন্তান তার বোনদের প্রতি সে লক্ষ্য রাখে না, দূর দূর করে তাড়িয়ে দেয়, এমন ঘটনা আছে না নাই? কেউ যদি বোনদের ব্যবহারের দায়িত্ব নেয় সন্তানদের পাশাপাশি, আল্লাহ নবী বলেন দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইনি, আমি এবং তার বোনদের প্রতিপালনকারী জান্নাতের মধ্যে মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলের যতটুকু দূরত্ব ততটুকু নিকটবর্তী পড়শি হয়ে আমরা জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য আপনাদেরকে বলবো এতিমের লালন পালন গুলো এই দেশের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারও বলেছিল কওমি মাদ্রাসার মতো এই বাংলাদেশে এমন ভাবে আমরা সরকারও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে থাকতে পারি না, আছে না নাই? এটা সব সরকার বলতে বাধ্য, সবাই বলতে বাধ্য হবে। এর কারণ কি? কারণ এই যে এতিমখানা মাদ্রাসাগুলোতে যেই পরিমাণে অসহায় আর্থ অভাবী, আমরা এলেম দেই, আমল দেই, আখলাক দেই, খাবার দেই, পোশাক দেই, তাদের লেখাপড়া দেই, তালিম তরবিয়ত দেই, পৃথিবীতে বেনজির। এই এতিমখানা মাদ্রাসাগুলোর কথা আপনাদেরকে বলছি। আজকের কি মাদ্রাসার মাহফিল? ও মাশাআল্লাহ। এই এতিমখানা মাদ্রাসার গুলোর আপনাদের কাছে বলছি, কেউ যদি কোনো ছাত্রীর দায়িত্ব নেয়, ছাত্রর দায়িত্ব নেয়, হুজুর নবীজিকে পাই নাই, নবীজি এতিম ছিলেন, আমার সন্তানটা হুজুর আমি মানুষ করতেও পারি নাই, কিংবা বড় হয়ে গেছে, স্কুলে পড়িয়েছি, একটা সন্তানের দায়িত্ব নিলাম, তার লেখাপড়া থেকে খাওয়া পড়া থেকে যা হবে হুজুর আলেম হওয়া পর্যন্ত আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, ইনশাআল্লাহ আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইনি, নবীজি বলবেন সে আমার সাথে জান্নাতে পড়শি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মনে চাই কি চায় না বলে? বড় কঠিন কোনো কিছু, বড় কঠিন। আহা, এই যে এতিমখানাগুলো, মাদ্রাসাগুলো, আমাদের মসজিদগুলো বাহিরের রাষ্ট্রে সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়, আমাদের এই দেশের মুসলমানের জন্য কত বড় সুপ্রসন্ন কপাল যে আমাদের 2-4 টাকার টাকায় এই মাদ্রাসাগুলো চলে, আমরা জান্নাত কামাই করতে পারি, আর এত বড় সওয়াবের কাজও আমরা আঞ্জাম দিতে পারি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য চলুন না এই মাদ্রাসাগুলোর দায়িত্ব নেই, আমরা ছাত্রী অভিভাবক দায়িত্ব নেই, নবীজির সাথে জান্নাতে থাকবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুযাইফাতুল ইয়ামানকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানায়া পাঠাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হুযাইফাতুল ইয়ামান ইয়ামানের উদ্দেশ্যে গভর্নর সেজে আল্লাহর নবীর প্রতিনিধিত্ব করে ইয়ামানে চলে যাবেন। তিনি সওয়ারির উপরে বসা বলছেন, ও হুযাইফা, হুযাইফা শোন, হতে পারে এই যে তোমাকে বিদায় দিচ্ছি, হতে পারে এই বছরের পর আর তোমার সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। বিষয়টি এমন ঘটতে পারে, তুমি এসে হয়তো মসজিদে নববীর পাশ দিয়ে ঘুরবে, আমি রাসূলুল্লাহকে আর দেখতে পাবে না। ও হুযাইফা, এমনও হতে পারে আমার রওজার পাশ দিয়ে ঘুরবে, আমাকে আর দেখবে না। তবে শোনো, মন খারাপ করো না হুযাইফা, ও হুযাইফা। এই কথা শোনার পরে নবীজির চোখ বেয়ে পানি
ফোঁটা টপ টপ করে পড়তে রইল। হুযায়ফার চোখ বেয়ে পানি পড়তে রইল। মদিনামুখী হয়ে দুজন কান্নায় ভেঙ্গে পড়লেন। এবার ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, হুযায়ফা শোনো, তোমাকে বলছি, দুনিয়াতে দেখছো আমার আত্মীয় স্বজনেরা, আমাদের নিকটের প্রতিবেশীরা, হয়তো তারা আমার বেশি আপন, বিষয়টা কিন্তু এমন না। হুযায়ফা, ও হুযায়ফা, তোমাকে বলি, আমার উম্মতের যে মানুষগুলোর সাথে আমার তোমার মতো করে আর সাক্ষাৎ হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত আমার আশা মোহাব্বত ভালোবাসা নিয়ে তারা আসবে। আমি রাসূলুল্লাহকে যদি একটু জীবন দিয়েও দেখতে পেত, এতটুকু আশা তারা দিলে রাখবে। হুযায়ফা, তুমি আমাকে দেখতে পাবে না, এজন্য কান্নায় ভেঙে পড়েছো, আমিও তোমাকে বলে কান্নায় ভেঙে পড়ছি। তুমি তো আমাকে দেখেছো, আমার উম্মতেরা আমাকে কোনোদিন তারা দেখে না। তারা তো আরো বেশি বিষণ্ণ হয়ে পড়বে। তবে উম্মতের সাথে নবীজির একটা ভালোবাসা সম্পর্ক গড়ার জন্য যে আমলগুলো বললাম, এগুলো চমৎকার আমল, কেউ যদি করে নবীকে খাবেও দেখতে পারে। ও মুসলমান, বড় চমৎকার করে ঘটনা একটা বলি, আল্লাহর নবীর একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু লি লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার সাহাবীরা শুনে রেখো, কেউ যদি ঘুমের ঘরে আমি রাসূলুল্লাহকে দেখে, সে আমি রাসূলুল্লাহকেই দেখলো। কারণ আল্লাহ শয়তানকে ক্ষমতা দেয় নাই পৃথিবীর সবার আকৃতি সে ধারণ করতে পারে, আমি রাসূলুল্লাহর আকৃতি ধারণ করতে পারবে। যে যেইভাবেই দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্কের বিষয়টা এভাবে করেই হবে। আমাদের বাংলাদেশের কুলাঙ্গার দেওয়ানবাগি দেখেছিল আল্লাহর নবী নাউজুবিল্লাহ ডাস্টবিনে, বলবেন না নাউজুবিল্লাহ, তার চরিত্রটা ডাস্টবিন মার্কা ছিল, এই জন্য সে নবীজিকে এই অবস্থায় দেখেছে। আরেকজন বিচারক, সে আল্লাহর নবীকে দেখেছে, তাকে দেখে রুমাল টেনে ফেলেছেন। নবীজি রুমাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখে পেরেশানে তার ঘুম ভেঙে গেল। তাবির কারকদের কাছে গেলেন, ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিন এমন একটা স্বপ্ন নবীজি দেখে মুখ ঢেকে ফেলেছেন। বলেন, এটা তো তোমার স্বপ্ন নাকি? বলে না, কারণ তোমার সাথে এই স্বপ্ন যায় না। কার বলো? বলে বর্তমান সময়ের যিনি আমির বাদশাহ, তার স্বপ্ন। বলে দিও, দুনিয়াতে আল্লাহর জমিনের মধ্যে নবীজির দিন হেফাজত না করার কারণে, তার প্রজাদের উপর জুলুম নির্যাতন করার কারণে আল্লাহর নবী নাখুশ, দুনিয়াতে তার থেকে মুখ সরিয়ে নিয়েছেন, কিয়ামতে সে নবীজির শাফায়াত পাবে না। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, যে যেইভাবেই দেখবে নবীজির সাথে তার সম্পর্কটা ঠিক এভাবেই হবে। তা আপনাদেরকে বললাম, হুযায়ফাতুল ইয়ামান কান্নায় ভেঙ্গে পড়লেন। রাসূলুল্লাহ বললেন, চিন্তার কারণ নাই রে হুযায়ফা, এই যে আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা, আমার নানা, আমার ফুফা, আমার তোমরা স্বজনেরা, তোমরা ভাবছো তোমরা আমার বেশি আপন, বিষয়টা কিন্তু এই জায়গায় না, একটা শর্ত আছে। সেটা কি? সেই শর্তটা হলো, শোনো হুযায়ফা, পৃথিবীর যে প্রান্তই থাকুক না আমার উম্মত, যদি আমি রাসূলুল্লাহর সুন্নত, আমি রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত দিলের মধ্যে লালন করে জীবনটাকে গঠন করতে পারে, যত দূরেই থাকুক না কেন, এটাকে তাকওয়া বলা হয়। তাকওয়াওয়ালা মুত্তাকিরা, আল্লাহ নবী বলেন, তাকওয়ার জীবন ধারণকারীরা যত দূরেই থাকুক না কেন, বাইতুল্লাহ থেকে, মদিনা থেকে বাংলাদেশের দূরত্ব যদি ৬,০০০ মাইল দূর হয়, ও মুসলমান, সময়ের যদি দূরত্ব ১৫০০ বছর হয়, রাসূলুল্লাহ বলেন, আমাকে অনুসরণের দিক থেকে যে যত নিকটে, সে আমার কলিজার দিক থেকে সে আমার তত নিকটে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে আরেকজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু কথা আপনাকে শোনাইতে চাই। গরিব সাহাবী, কি শোনাইতে চাও? হে রাসূল, আমার সাথে যায় না, সমাজে খাড়ে না। আছে না নাই? আমার সাথে যায় না, সমাজে খাড়ে না। ওগো নবীজি, এমন উচ্চ তবকার কোন মানুষ, সে বড় আল্লাহওয়ালা কিংবা ফেরাউন নমরুদ, নবীজি গো,
আদর্শের দিক থেকে এরকম কেউ যদি কাউকে ভালোবাসে তার হিসাবটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল্লাহু আকবার। নবীজি ছোট্ট একটি কথা বলে এমন সান্ত্বনা সাহাবীকে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসের বিষয়ে বলছেন, বাকি বাংলাটা আপনাদেরকে বলি। আল্লাহর নবী ছোট্ট একটি কথা দিয়ে বুঝিয়েছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসে আখেরাতে সে তাদের সাথে থাকবে। কেউ যদি নমরুদ ফেরাউনকে ভালোবাসে, তাদের আদর্শ লালন করে, কেউ যদি লালনের আদর্শ লালন করে, দেওয়ানবাগী ল্যাংটার আদর্শকে লালন করে, তাদের সাথে তার হাসর হবে। আর কেউ যদি আমি রাসূলুল্লাহর আদর্শ লালন করে, জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলিমের রওয়ায়াতের মধ্যে বড় চমৎকার করে বলেছেন, পৃথিবীতে রাসূলুল্লাহর মুখ জবান দিয়ে যতগুলো হাদিস শুনেছি, যতগুলো অফার শুনেছি, যতগুলো আনন্দের মুহূর্ত ছিল, আল্লাহর নবীর এই কথাটা যখন শুনেছি, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। আমরা তো জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই হাদিসটা শোনার পরে এর চেয়ে বড় আনন্দের আমাদের জীবনে আর কোনো মুহূর্ত আসেনি। নবীজিকে যারা আদর্শের দিক থেকে ভালোবাসবে, নবীজির বড় মহাব্বতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা চাই নবীজিকে ভালোবাসে? সবাই চাই, প্রকৃত চাই না খালের এপারে। বলেন, খালের এপারে না ওপারেও? আল্লাহ তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, এই আমলগুলো যদি আমরা করতে পারি, আমলগুলো কি কঠিন? বলেন না কঠিন? ইতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, আমার 3টা ছেলে আছে, একটাকে একটু সাথে খরচ নিয়ে নেওয়া, আমার মেয়েটাকে বড় সাহানন্দে বংশের বাতি হিসাবে লালন পালন করা, আমার ছেলে নাই, মন খারাপের কিছু নাই। মুসলমান, আমার বোন আছে, তার প্রতি বেইনসাফি না করি, ধরে নেই নাই আমার সন্তানদের সাথে 2টা বোনও যেন সন্তানের মতো। মুসলমান, নবীজির আদর্শের উপর জীবনটাকে সুন্দর করব, নবীজির প্রেম মহাব্বত দিলে রেখে ভালোবেসে এভাবে করে জীবনটাকে অতিবাহিত করব, পারবো না? মুসলমান, এভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট আমলগুলো দিয়ে নিজেদের জীবনটাকে সাজাতে পারি, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান, আপনাদেরকে বলবো, আমার ভাইরা, শুধু এতটুকু বলবো, নবীজি বলেছেন, কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দেয়, তার মাথার চুল যতগুলো অতগুলো পরিমাণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আমলগুলো দিয়ে নবীজি আমাদের যে ডিস্টেন্স, দূরত্ব রয়েছে, এটাকে নিকটে আনার জন্য চেষ্টা করেছেন। আমরা নবীজির যে আদর্শ উম্মত হতে পারি, ইনশাআল্লাহ আমরা কিন্তু জিতে যাব, পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হাফিজ জি হুজুরের কথা শুনেছেন কিনা বলেন? কে কে শুনেছেন? হাত উঠান তো দেখি। হ্যাঁ, হাফিজ জি হুজুর, আহা, কত বড় আল্লাহর আশিক ছিলেন, নবীজির প্রেমিক ছিলেন। হাফিজ জি হুজুর যখন শৈশবে ছোট্ট মানুষ, এই বাংলাদেশে হেফজখানা ছিল না। আমার ভাইরা, হাফিজ জি হুজুর হেফজখানায় পড়ার জন্য তিনি এদেশ থেকে অনেক দূরে মালদ্বীপ চলে গেছেন। কোরআনের মহাব্বত, আপনারা যেমন ভালোবেসে বসেছেন, ঠিক তেমনি ভাবে তখন তো আলেম পাওয়া যেত না, কোরআন শিখার ভালো মানুষ পাওয়া যেত না, ব্যবস্থাপনা বড় কঠিন ছিল। আল্লাহ হাফিজ জি হুজুরের আজকের এই পরিবেশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাদের অবদান, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
মুসলমান ভাইরা আমার, আমি মেহমান, আপনারা মেজবান, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার উম্মতের কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার দিলের মধ্যে জান্নাতের একটা প্রেম আছে না নাই? নবীজি বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, জান্নাত তো হবে আখিরাতের পরে, এই জিন্দেগি শেষ করার পরে। ফালইউকরিম দাইফা, সে যেন মেহমানকে সম্মান করে। কতটুকু গুরুত্ব দিয়েছেন মেহমানকে? আমাদের বাসায় মেহমান আসলে আমাদের মুখ কালা হয়ে যায়। আরে মেহমান তো দূরের কথা, কোন আপন বোন স্বজনরা আসলেও আমরা কোন সময় যাবে সেই তাড়নায় থাকি, অথচ মেহমান 3 দিনের রিজিক নিয়ে আসে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম নিজে মেহমানদারি করা ছাড়া খেতেন না, কোনো মেহমান নিয়ে খাবার খেতেন। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। বড় মজার একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আমিও তো এক জায়গার খতিব, আজকে আপনাদের মেহমান। আমি এক জায়গায় খাবার পরিচয়, একটু জোরে সরে যার যতটুকু শক্তি আছে আল্লাহকে খুশি করানোর জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। কবরস্থানে ওয়াজ করতেছে, আর জোরে বলেন না দোস্ত। এই যে যুবকরা, তারা বিশ্ব বিজয় করার সম্ভাবনা রাখে, ঠিক কিনা? মুরব্বীদের দোয়া আছে, আমরা যুবকরা এগিয়ে যাব, তাম পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ কবুল করেন, বলি আমিন। খাবার নিয়ে আলোচনা করছি, তাই না? বলবো, মুসলমান মানুষের দেহটা গঠিত 2টা বস্তুর দ্বারা। কয়টা? একটা হচ্ছে শরীর, আরেকটা হচ্ছে রূহ। একটা কি বলেন, আরেকটা কি? এই শরীরটা হচ্ছে পার্থিব একটি বস্তু দ্বারা সৃষ্টি, এজন্য এর খাবার হচ্ছে পার্থিব বস্তু দ্বারা, আর রূহটা হচ্ছে আল্লাহর হুকুম দ্বারা সৃষ্ট একটি বস্তু, আর এটার খাবার হচ্ছে রুহানি খোরাক। মানুষ হালাল খাবার খেলে তার শরীরের মধ্যে আল্লাহর দিকে প্রেম, মোহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়, শরীয়ত দিন ইসলামের পথে চলতে উদ্বুদ্ধ হয়, শক্তি পায়। আর হারাম খেলে আল্লাহর বিধানের খেলাফ করলে তার রূহটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর তামাম পৃথিবীর মাখলুক যা আছে সবাই যে খাবারটা খায় না, ওই খাবারগুলো হলো খাবার। মুসলমানের খাবারটা খাবার না, ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, আমি তো হাদিসটা শেষ করি নাই, আমি তো মেহমান, আমাকে ছেড়ে চলে যাবেন আপনারা? যাদের বিশেষ জরুরত, বুঝেন বুঝেন, হেফখানার সাংকেতিক চিহ্ন। আমি যখন মিরপুর দারুস সালামে পড়ি, এক ছাত্র গিয়ে বলে, হুজুর একটু 1 নম্বরে যাব। হুজুরের জেহান 1 নম্বর কোথায়? বাথরুমে। আরে এ বলছে কি হুজুর 1 নম্বরে যাব, মিরপুর 1 নম্বরে। কথা বুঝেছেন? বুঝলে তো মাশাআল্লাহ, না বুঝলে কিন্তু মহা সাংঘাতিক। আচ্ছা যাই হোক, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আমি যেহেতু মেহমান, আমার আগে আশা করি আপনারা উঠবেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিসটা ছেড়ে দিয়েছিলাম তো, মেহমানকে যেন সম্মান করে, মেহমানকে সম্মান করলে রিজিক বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, আয়ু বৃদ্ধি পায়, সম্মান বাড়ে, আল্লাহ বরকত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আমার, তামাম পৃথিবীর মাখলুক যা খায় রে খানা, কিন্তু মুসলমানের খানাটা খানা না, নবীজির তরিকায় হওয়ার কারণে এটা ইবাদত। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাখলুক খাবার খেয়ে দৈহিক শক্তি অর্জন করে, মুসলমান খাবার নামক আমল করে 2টা শক্তি অর্জন করে। একটি হচ্ছে শারীরিক শক্তি, আরেকটি হচ্ছে রুহানি শক্তি। মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে দস্তরখানা বিছালে, কেন বিছালে? খাবার পড়ে গেলে জুতা ফালানোর জন্য নয়, খাবার পড়ে গেলে সেইটা থেকে খাবারটাকে উঠে খাওয়ার জন্য। কারণ কি? কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, মিস্টার শয়তান আমাদের শত্রু, আমাদের পিছে লেগেই আছে, সে আমাদের স্পষ্ট শত্রু, সে আমাদের কল্যাণ চায় না, ঠিক কি না বলেন? খাবারের একটি লুকমা,
একটি যদি দানা পড়ে যায় তাম পৃথিবীর মহাশক্তি একত্রিত হয়ে একটি দানা বানাতে পারবে না। আল্লাহ বড় মজা করে আমাদের জন্য মহাব্বত করে বানিয়েছেন। এই জন্য বলেছে যারা আদবের সাথে খাবার খাবে, রাসূলুল্লাহ বলেন আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির, রোজা কৃতজ্ঞ খাদক যে কৃতজ্ঞতার সাথে খাবার খায় যেন ধৈর্যশীল রোজাদারের মতো সে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, আর ধৈর্যশীল রোজাদার আল্লাহর কাছে জান্নাত পাবে। যে ধৈর্যের সাথে কৃতজ্ঞতার সাথে খাবার খাবে তো গোলামের মতো বসে খাবে, দস্তরখানা বিছিয়ে খাবে, অপচয় করবে না। কোনো একটি দানা পড়ে গেছে, আল্লাহর নবী বলেন লা তাদরি আইয়ু তুআমিকুমুল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা জানো না আমি আল্লাহ খাবারের কোন অংশে বরকত রেখেছি। হতে পারে যে এই দানাটা পড়ে গেছে ওইটার মধ্যে বরকত রয়ে গেছে। আমরা জানি একের জন্য 100 হয় না 99। ঠিক গোটা খাবারটা যেটা পড়ে গেছে মনে রাখবেন হয়তো এটার জন্য খাবারের পূর্ণতা হবে না। এই খাবারটা নবীজি বলেন দস্তরখানা থেকে উঠিয়ে খাবে, আল্লাহ পাক 2টা শক্তি দান করবেন, দৈহিক শক্তি, আত্মিক শক্তি, সুবহানাল্লাহ। খাবার খাবে, দস্তরখানা বিছিয়ে খাবে, আগে একটু পানি খাবে, খাবার সামনে যখন আসবে দেখুন নবীজির আদর্শ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি রিজিক হিসাবে যা আমাকে দান করেছেন বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ দুনিয়াতে খাবার খেয়ে সুস্থ হই, সুঠামদেহী হই, ইবাদত করি, মজা পাই। যদি জাহান্নামে যাই কি হবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ ওয়াকিনা আযাবান নার, আল্লাহ গো আপনার নবীজির সুন্নত অনুযায়ী যে খাবার খাইতেছি এই খাবার খাওয়ার মাধ্যমে আল্লাহ আপনার নবীজিকে ভালোবাসি, সেই বিধায় আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, সুবহানাল্লাহ। ও মুসলমান, খাবার সামনে আসলে এই দোয়া, খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খাবার খায়, আল্লাহর নবী একটু মুচকি মুচকি হাসলেন। সাহাবী থ খেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাসছেন কেন? আল্লাহর নবী বলেন তুমি খাবার খাচ্ছিলে, গোটা খাবারের সাথে তোমার সাথে শয়তান খাবার খাচ্ছে। যখন তুমি খাবারটা বিসমিল্লাহ বলে খেতে ভুলে গেছো আর শেষ লোকমায় যখন এই কথাটা বলেছো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, তোমার সাথে শয়তান যতগুলো খাবার খেয়েছিল সব আল্লাহর নামের নূরের বরকতে সব বগলে ফেলে দিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখে আমার কাছে বড় মজা লেগেছে, সুবহানাল্লাহ। খাবারের শুরু প্রান্তে যদি দোয়া ভুলে যাই, শেষ প্রান্তে যেন আমার দোয়াটা মনে থাকে। মাঝে মাঝে কৃতজ্ঞ খাদকের মতো আমি বলবো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই খাবারের যোগ্যতা আমার ছিল না, আল্লাহ আপনারই সমস্ত প্রশংসা, আপনারই জন্য সমস্ত কৃতজ্ঞতা। ও মুসলমান, খাবার নিজের ঘরে খাই কিংবা মেহমানের ঘরে খাই, হয় কিনা? আমরা হয়তো মেজবানের ঘরে গিয়ে মেহমান হই কিংবা নিজের ঘরে খাই। আল্লাহ নবী বলেন নিজের ঘরে যখন খেলা কিংবা মেহমানের ঘরে খেলা, আল্লাহ নবী বড় চমৎকার কিছু দোয়া শিখাইলেন। আল্লাহ নবী বলেন যখন খাবার শেষ করলা সুন্দর করে আল্লাহর কাছে শুকরিয়া তার বলো আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আতআমানা, যিনি আমাকে আতআমানা খাইয়েছেন, ওয়াসাকানা পান করিয়েছেন, ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আত্মসমর্পণকারী মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন কারো কাছে দাওয়াত খেতে গেলে তো বলে দাও, কি বলবে? খাবার খেয়ে আমার উম্মতেরা বলবে আলহামদুলিল্লাহি ইল্লাযী আতআমানা ওয়াসকিমান সাকানা, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি খাওয়ান এবং পান করান, যে আমাকে খাবার খাইয়েছে এবং পান করিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিস থেকে আরেকটি হাদিস বলে খাবারের পূর্ণতা আপনাদের সামনে শেষ করব। খাবারের বিষয়ে পূর্ণতা, নবীজি এক সাহাবীর ঘরে মেহমান হলেন, খাবারের সময় খাবারের শেষে এমন একটি দোয়া করলেন, কোনো মানুষ যদি ওই দোয়াটা করে সঙ্গে সঙ্গে আমিন বলা জরুরি। ও মুসলমান দেখুন আল্লাহ নবী কত বড় আজিমুশ শান দোয়া করলেন। নবীজি বললেন খাবার খেয়ে সাহাবীকে আতআমাকুমুল আবরার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার ঘরে যেন আল্লাহর প্রিয় নেক গোলামরা খায়। ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, ফেরেশতারা যেন তোমার উপর রহমত নাজিল করে, তোমার উপর শান্তি বর্ষণের দোয়া করে। ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা, আল্লাহর বিশেষ রহমত যেন তোমার উপর নাজিল হয়। ওয়া গাশিয়াত আলাইকুমুর রাহমা, আল্লাহ যেন রহমত দিয়া তোমাকে ঢাইকাই ফেলেন। ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, রোজাদার ব্যক্তি যেন তোমার ঘরে খাবার খায়, সুবহানাল্লাহ। ও মুসলমান, খাবার খাওয়ানোর চেয়ে এত বড় ইবাদত পৃথিবীতে খুব কমই আছে।
দেখলেন, যে খাবারটা খাওয়ালো, যে খেলো তার লাভ বেশি না যে খাওয়ালো তার লাভ বেশি? বলেন। আমরা খাওয়াবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ও মুসলমান, হাফিজি হুজুরের কথা বলছিলাম, তাই না? আমার ভাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমরা চিনি। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি হেফজখানায় পড়ার জন্য কোথায় গিয়েছিলেন? মালদ্বীপে। মনে রাখতে হবে তো ওয়াজ। মুসলমান, মালদ্বীপ যাওয়ার পরে এমন একটি সময় গিয়েছেন হেফজখানায় আর ভর্তি নেয় না, ছাত্র বেশি হয়ে গেছে। হাফিজ হুজুর বললেন, হুজুর বাংলাদেশ থেকে সফর করে আমি এসেছি, আপনার কাছে অনুনয় বিনয়, আমাকে যদি পাঠিয়ে দেন তাহলে তো আমার পড়াটা হচ্ছে না, যত কষ্টই হোক আমাকে একটু বারান্দায় জায়গা দিয়ে দিয়েন। হাফিজ হুজুরের কথা বলার পরে হুজুর চিন্তা করলেন, একটু দয়া জাগলো, ঠিক আছে খাবার এবং থাকার দায়িত্ব তোমার এখানে না। হাফিজ হুজুর আরাধনা কবুল করলেন, হুজুর আমাকে একটু পড়াটা শুনেন। কি বললেন? আর একটু পড়তে বসার জায়গা দিয়েন, মাদ্রাসায় থাকবো না, খাবো না। ও মুসলমান, আল্লাহর কোরআনের মোহাব্বত আমাদের আকাবিরদের কলিজায় কত বেশি ছিল, তিনি সেই জায়গা থেকে আর গেলেন না। সেই জায়গায় এক জায়গায় গিয়ে একটি কাজ করলেন, আর রাতের বেলা সেই জায়গায় প্রায় রাত শেষ করে তিনি আবার মাদ্রাসায় এসে পড়া শোনাতেন, অর্থাৎ কাজও করতেন, ওই জায়গায় ঘুমাতেন, আর এদিক থেকে মাদ্রাসায় হুজুরকে পড়া শোনাতেন। মুসলমান ভাইয়েরা আমার, বড় মনোযোগ দিয়ে অনেক গভীর ধ্যান দিয়ে শুনুন, কত কোরবানি হাফিজি হুজুরের। হায় রে মুসলমান, এখন ঘরের মধ্যে বসে কোরআন, পাশেই মসজিদ, ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন। ও মুসলমান, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা সময় ঘুরলেন, কি করব, মাথায় একটা বুদ্ধি আসলো। এক ছাত্রকে বললেন, সে বলল অমুক হোটেলে কাজের লোক লাগবে, দেখো তুমি কাজ করতে পারলে কিছু টাকাও দিব, খাবারও দিব। ও মুসলমান, হাফিজ হুজুর চিন্তা করলেন, ঠিক আছে এটাই করা হোক। হাফিজ হুজুর গেলেন। হোটেলের মালিকেরা সাধারণত ঠকাতে পছন্দ করে। কত দিবেন? তৎকালীন সময়ের মধ্যে তার যদি বেতনটা 2 টাকা হয়, কত তোমাকে 8 আনা দেন। কত? 8 আনা। ঠিক আছে, তাতে রাজি, সাথে একটু খাবারও দেব। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোরআনের প্রেম বুকে নিয়ে এই খাবার, এই থাকা মেনে নিলেন। কাজ কি? কাজ হলো মেসিয়ার হান্ডি পাতিলগুলো মাজতে হবে। তৎকালীন সময় গ্যাস ছিল না, লাকড়ির চুলা দিয়ে হুজুর মাজেন সারাদিন, সারা রাত, সারাদিন ওই জায়গায় কাজ করেন, পড়ার সময় পড়াটা শুনিয়ে আসেন। এমন অগমা অর্থাৎ নির্গুমে হুজুরের সময়টা কেটে যায়। ডাক্তারের কাছে গেলেন। এবার ডাক্তার সাহেব বলেন, পরীক্ষা নিরীক্ষা করে হায়ের শারীরিক অবস্থা এমন বিপন্ন হয়ে পড়েছে, 2 মাস যদি তুমি রেস্ট না নাও, এই যে আমাদের ফুসফুস আছে, অতিমাত্রায় ঘুম না হওয়ার কারণে সেটা অনেক দুর্বল হয়ে গেছে, যদি রেস্ট না হয় তাহলে তুমি মারা যাবা নির্ঘাত, কি করবা দেখো। এবার হাফিজ হুজুর সারাদিন কাজ করলেন। ডাক্তারকে বললেন, ডাক্তার আমাকে যে দুধের কথা, ওষুধের কথা বললেন, আমার তো ক্ষমতা নাই। ও ডাক্তার, একদিক থেকে আমাকে বাঁচতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, আমি কি করব? ডাক্তার বলে, যা ইচ্ছা তা করো। এবার হাফিজি হুজুর রাতের গভীরে কাজ কাম সেরে যখন তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষে মুনাজাত ধরে গড়াগড়ি করে কাঁদে, আল্লাহ, বাংলাদেশের ভূমি থেকে কোরআনের হাফেজ হওয়ার জন্য আসছি, শারীরিক এই বিপন্নতায় আমি কি শেষ হয়ে যাব? আল্লাহ, তুমি ছাড়া আর আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তোমার কোরআনের দৌলত দান করো। 1 দিন 2 দিন 3 দিন ও মুসলমান, এভাবে হাফিজি হুজুর কাঁদতে রইলেন। হুজুর পড়া শোনেন, তেমন আর খোঁজ খবর নেওয়ার কিছু নেই, কারণ অনেক ছাত্র কয়জনের খবর নিবে। ও মুসলমান, পাশে একজন গোয়াল, ওই গোয়ালকে আল্লাহ নবী স্বপ্নে দেখায়, গোয়াল রে, তোর ফার্মের মধ্যে এত গরু, এত দুধ, এত কিছু, ওই যে মাদ্রাসায় আমার হাফিজি মুহাম্মদুল্লাহ, সে ফুসফুসের মধ্যে বড় রোগাক্রান্ত হয়ে গড়াগড়ি করছে, কোরআনে হাফেজ হওয়ার জন্য দূর দেশ থেকে আসছে। আমার কলিজা, আমার মুহাম্মদুল্লাহকে যা তোর ফার্ম থেকে তার জন্য দুধের ব্যবস্থা। আল্লাহু আকবার। ও মুসলমান,
হুজুর আসছে, এসে বলে হুজুর বড় অন্যায় হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে। আপনার মাদ্রাসায় মোহাম্মদুল্লাহ নামে একজন ছাত্র আছে, আমি দেখতে চাই। আমি মোহাম্মদুল্লাহ নামক ছেলে নিয়ে গেলাম। হুজুর বললেন, এই যে ছাত্ররা এখানে, যাও জিজ্ঞাসা করেন, জমিদার সাহেব জিজ্ঞাসা করেন আপনি চিনবেন? আমি চিনবো দেখলে, কারণ আমার আল্লাহ নবী তার পরিচয় দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে। মান রাআ ফিল মানামি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমাকে যে ঘুমে দেখলো, খাবে দেখলো, আমাকে দেখছে। ও মুসলমান, ওই জমিদার সাহেব দৌড়ে গেলেন, যে দেখলেন ওই যে কোনায় বসে আছে মোহাম্মদুল্লাহ। এবার তাকে ধরে জড়িয়ে দিয়ে কেঁদে বলে, মোহাম্মদুল্লাহ রে, ও মোহাম্মদুল্লাহ, এত সুদূর প্রান্ত থেকে কোরআনের প্রেম নিয়ে এসেছিস, আমার নবীজির মেহমান, আয় আয় আমার ফার্ম থেকে প্রতিদিন 1 কেজি করে তোকে। হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর দেরি হয়ে গেছে গো, আজ থেকে মোহাম্মদুল্লাহর যতগুলো দায়িত্ব, লেখাপড়া সব কিছু আমি গোয়ালের, আমি সব দায়িত্ব নিয়ে নিলাম। মোহাম্মদুল্লাহ তুমি কি করো সব বৃত্তান্ত জানার পরে বললেন, আর তোমাকে হোটেলে খাওয়া দিতে হবে না। ও মুসলমান, এই যে মাদ্রাসাগুলোতে আপনারা দেখেন অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, আল্লাহর কসম আমরা দেখি সাধারণ মানুষ, কিন্তু তারা আল্লাহর নবীর মেহমান। এমন মোহাম্মদুল্লাহ খোঁজ নিয়ে দেখা যাবে এই মাদ্রাসায়ও আছে। আমার মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করাতে নিয়ে গেল, বলল হুজুর খুব অসহায়। কেমন? বাবা বিয়ের পরে মায়ের গর্ভে আসার পরে মাকেও 41 দিনে ফেলে দিয়ে গেছে, বাবাও ফেলে গেছে, আমরা চাচারা গরিব, তাকে আমরা সুন্দর করে পেরে তুরুক পর্যন্ত আসছি। আমি ছেলেটার চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আয় বাবা, তোকে তো আমি খুঁজতেছি, আমার নবীজি থাকলে তোকে কলিজায় জায়গা দিতে। তাকে বললাম, আয় তুই আজ থেকে আমার সন্তান। ও মুসলমান, এরকম মোহাম্মদুল্লাহ, এরকম জাহিদ মাদ্রাসায় মাদ্রাসায় অভাব হবে না। আমার নবীজির ভালোবাসা পাওয়ার জন্য, এমন মোহাম্মদুল্লাহর সেবা করার জন্য, জাহিদদের সেবা করার জন্য কে কে তৈরি আছি? না রে তাকবীর, আর জোর হাত উঠায় না রে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর শ্রেষ্ঠ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার সাহাবীরা রে, তোদেরকে বলি শোন, ও সাহাবীরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করবে। কাফনের বাহিরে আমার 2টা হাত কেমনে প্রসারিত করে রাখো। বললেন, হুজুর এটা কেমন ধরনের কথা? পৃথিবীতে যতগুলো মুর্দা রয়েছে কেউ কে তো এভাবে করে করা হয়নি। তিনি বললেন, আমাকে করো। কারণ কি? তামাম দুনিয়ার মানুষ যেন জানে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা দুনিয়া থেকে কিছু নিতে পারে নাই। ও আমার ভাই, এর জন্য দেখবেন কাফন কিন্তু সিলিয়ে দেওয়া হয় না, কাফনের কিন্তু পকেট নাই। ও মুসলমান, নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, যখন একটা মানুষ মারা যায়, দুনিয়াতে বেঁচে থাকবে, খানা লাগবে, পিনা লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে, আখেরাতে নেকি ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ নবী বলেন, সেই নেকিটা পৌঁছার জন্য দুনিয়া থেকে তোমাকে ব্যবস্থা করে যেতে হবে। রাসূলুল্লাহ বলেন, ইদা মাতাল ইনসান, দুনিয়াতে কোনো মানুষ যদি মারা যায়, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন, তার কবরে আমল পৌঁছার জন্য, সওয়াব পৌঁছার জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায়। 3টা রাস্তা খোলা। মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, অর্থাৎ রাস্তাঘাট তৈরি করা, মসজিদ নির্মাণ করা, উম্মার কল্যাণে কাজ করা, মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করা, দ্বীনের শিক্ষার জন্য কারো দায়িত্ব নেওয়া। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, কিংবা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে বানায়া রাখা যাওয়া। ও মুসলমান, আল্লাহর রাসূলকে বলেছিল আবতার, নির্বংশ। আল্লাহ বলেন, না না,
আমার রসুল আবতার না, বরঞ্চ যারা আমার রসুলকে নির্বংশ করছে তারাই আবতার। নবীজির ঔরসজান কোনো ছেলে সন্তান জীবিত ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা রুহানি কোটি কোটি কিয়ামত পর্যন্ত রুহানি সন্তান জীবিত রেখে দিয়েছে। নিজের আপন সন্তান মানুষ করতে পারি নাই, তো মাদ্রাসা এসে যদি বলি হুজুর আমাকে একটা সন্তান দেন, আমি এটার সব দায়িত্ব নেব। এই সন্তান থেকে যত হাফেজ আলেম হবে সব রুহানি সন্তান হবে, হাফিজির মতো হবে, জাহিদের মতো হবে। তারা কিয়ামত পর্যন্ত যত ইলম বিতরণ করবে আমার সন্তানের মতো হয়ে আমার কবরে আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ইলমুন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম শিখে যাও কাউকে, সে তোমার জন্য দোয়া করতে থাকবে। এই 3টা আমল আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আছে না? না। ও মুসলমান, আপনাদেরকে একটু আবেদন করব, দিলটা নয়নটা গভীর চিন্তা করে দেখেন। সবাই এক সময় মরে যাব, কেউ কিন্তু থাকবো না, কাফনেরও পকেট থাকবে না, সন্তানাদি জায়গা জমিন সব ভাগ করে নিয়ে যাবে, কাজে লাগাবে কিংবা আকাজে লাগাবে। কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার বান্দারা, যারা আমার প্রতি ঈমান রাখো, আমার মহব্বতের বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি তা তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো। কখন করবে? বুদ্ধি দিয়ে দেই। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরার পরে 40 দিন নিয়ে না, তুমি তোমার কষ্টের অর্জিত সম্পদগুলো জীবিত থাকা অবস্থায় দান করো, খরচ করো।